প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। এই শুভকামনাই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমি সবসময় করি। কেননা আপনারা আমার প্রিয় প্রবাসী ভাই, আপনারা আপনাদের অনেক পরিশ্রম করে আমাদের দেশে রেমিটেন্স পাঠান। আপনাদের রেমিটেন্সের টাকায় আমাদের দেশ চলে, এটা অস্বীকার করার মতো কিছু না। তো আপনারা যেন সবসময় ভালো থাকেন, এই শুভকামনাই করি আমি। কেননা সাম্প্রতিক সময়ে প্রতিবেদনের হার ব্যাপক হারে বাইরে গেছে, আর মানুষও ধোঁকার মধ্যে বেশি পড়তেছে, যার মধ্যে 95% হচ্ছে প্রবাসী। প্রবাসীরাই সবচেয়ে বেশি ধোঁকার মধ্যে পড়ে, কেননা প্রবাসীরা সবসময় সহনশীল। কোনো মানুষের যদি অসুস্থতার কথা শোনে, তাহলে তারা সাহায্য সহযোগিতা করতে দ্বিধাবোধ করে না। কিন্তু অথচ কোনো প্রবাসী জানেই না প্রতিবেদনের নামে আধুনিক ভিক্ষা করে, ডিজিটাল ভিক্ষা করে মেয়েরা দিব্যি মতো চলতেছে, এবং কি প্রত্যেকটা ভিডিওতে মিথ্যা কথা বলতেছে। আগে তো আমরা দেখতাম হিজাব পরে ফরজগারি যে মানুষগুলো, সেই মানুষগুলো হিজাব ব্যবহার করে, কিন্তু বর্তমান সময়ে হিজাব পরে নষ্টামি করে। এটা আসলে অবিশ্বাস করার মতো কিছু না। আমার স্ক্রিনে যে ভিডিওটা চলতেছে, এই যে মহিলাটা, তার বয়স নাকি মাত্র 17 বছর। আপনাদের কি মনে হয় এই যে স্ক্যানের যে ভিডিওটা চলতেছে, এই মহিলাটার বয়স মাত্র 17 বছর? আমার তো মনে হয় তার যদি বয়সকালে বিয়ে হইতো, তার যদি বয়সকালে বিয়ে হইতো, সাবালক একটা ছেলেই থাকতো তার। কিন্তু অথচ সে প্রতিবেদন আইসা বলতেছে তার বয়স মাত্র 17 বছর। এটা কখনোই বিশ্বাসযোগ্য না। তো এই মহিলাটা নাকি ভার্সিটিতে লেখাপড়া করে, এবং কি তার সব কিছুই আছে। একজন মানুষ চায় ভালো মনের, যে বৃদ্ধ হবে, জোয়ান ছেলেকে তারা বিয়ে করতে চায় না, বা জোয়ান ছেলেদের সাথে কথা বলতে চায় না। ও বলতেছে আমি একটা বৃদ্ধ মানুষ চাই, যে মানুষ আমাকে কখনো ছেড়ে যাবে না। সে কিভাবে শিওর হলো যে আসলে জোয়ান ছেলেদেরকে যদি বিয়ে করে, বা জোয়ান ছেলের কাছে যদি বিয়ে বসে, তাহলে জোয়ান ছেলে তাদেরকে ছেড়ে চলে যাবে? ও কিভাবে বুঝলো? কেননা হায়াত, মৌত, রিজিক, ধন দৌলত, জন্ম, মৃত্যু, বিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এগুলো মানুষের হাতে দেয় নাই, এগুলো ওনার কাছেই রাইখা দিছেন। তাহলে এই মহিলাটা কিভাবে বুঝলো যে কোনো মানুষ কোনো জোয়ান ছেলেকে যদি বিবাহ করে, তাহলে সেই জোয়ান ছেলে তার সাথে তাকে বিয়ে করবে, হয়তো 6 মাস সংসার করবে, তারপর তাকে ছেড়ে চলে যাবে? এটা সে কিভাবে বুঝলো? এটা বোঝার একটাই কারণ হচ্ছে, তারা তো কখনো বিয়ে করবে না। বিয়ের নামে বিয়ে বিয়ে খেলা করতে আসে প্রতিবেদনে, বিয়ে বিয়ে খেলা করতে আসে। এবং কি সে এই এমনও কথা বলছে যে কোনো প্রবাসী ভাই যদি দেখে আমাকে পছন্দ করে বিয়ে করতে পারে, যদি বলে বিয়ে করবেন, আমাকে সাহায্য করবে, তাও কোনো সমস্যা নেই। সবসময় প্রবাসীদের দিকে ওদের এত নজর থাকে কেন? আমি এই জিনিসটা আমার মাথায় ধরে না। যে দেশে তো আর অনেক মানুষ, অনেক ছেলে আছে, জোয়ান ছেলে আছে, বৃদ্ধ ছেলে আছে, একটু বয়স বেশিও না কমও না এমন ছেলেও আছে। তবে তাদের দিকে নজর না দিয়ে প্রত্যেকটা প্রতিবেদনে আমি দেখি যে প্রবাসী ছেলেদেরকে খোঁজে। কারণটা কি? কেননা প্রবাসীরা সবসময় প্রবাসীদেরকে ধোঁকা দিতে সহজ হয়, এই জন্য এই সমস্ত মেয়ে প্রবাসীদেরকে খোঁজে। আর এই সমস্ত যে মেয়েগুলা, ওরা যে হিজাব পড়ছে, এটা কিন্তু আসলে পর্দাশীল মানুষের জন্য না। বা ওরা যে হিজাব পড়ছে, এগুলা যে সে যে মানুষ যেন বুঝতে পারে মেয়েটা খুব ভালো, কিন্তু আসলে সব মানুষ জানে না যে এই একই মেয়ে কখনো সালোয়ার কামিজ পরে আসে, কখনো শাড়ি পরে আসে, আবার কখনো বোরকা পরে আসে। এটা কিন্তু সব মানুষ জানে না। তাই আমি আমার এই প্রতিবেদনের মাধ্যমে আমি সবাইকে জানাইতে চাই যে এই সমস্ত মেয়েরা 12 ভাতারি, 12 পুরুষে আসক্ত। এগুলা কখনো এক পুরুষে আসক্ত না। আর এদেরকে দিয়ে কখনো সংসারও হবে না। এদের প্রতিবেদন করতে করতেই ওদের জীবন যাবে। মানুষের বাটপারি সিটারি টাকা দিয়ে ওদের জীবন চলবে। এটাই হচ্ছে বাস্তব কথা। কেননা একটা মহিলা, যখন একটা ছেলে এই মহিলাদেরকে ফোন দেয়, তখন প্রথম কথা বলতে বলতেই সে বলে যে আমার ঘরে টাকা নাই, বাজার নাই, আমার ঘরে চাল নাই, ডাইল নাই, আমাকে কিছু সাহায্য সহযোগিতা করতে পারেন? ওদের লজ্জা শরম বলতে কিছু নাই। আমি সবসময় একটা কথা বলি, পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ সে ব্যক্তি যার কোনো লজ্জা শরম নাই। যেমন এই সমস্ত মেয়েরা, ওদের লজ্জা শরম নাই, তাই ওরা সবচেয়ে বেশি সুখী। আপনার লজ্জা আছে, এই জন্য আপনি কখনোই সুখী হতে পারবেন না, সুখের দেখা আপনি পাবেন না। কেননা
ওরা সবসময় মনে করে যে শরম থাকলে গরম ভাত কখনোই জোটে না। এটা ওরা সবসময় মনে করে এই সমস্ত মেয়েরা। তো এই সমস্ত মেয়ে থেকে আপনারা সবসময় সাবধান থাকবেন। আর যেই সমস্ত চ্যানেল মেয়েদের প্রতিবেদন আপলোড করে ওদের থেকে সবসময় দূরে থাকবেন। আর এই সমস্ত চ্যানেল আপনারা সবসময় বয়কট করার চেষ্টা করবেন, কেননা এই সমস্ত যে চ্যানেলগুলা, এই চ্যানেলগুলা কিন্তু শতভাগে অপরাধের সাথে জড়িত। কিভাবে অপরাধের সাথে জড়িত? এই চ্যানেলের কর্তৃপক্ষ তারা কিন্তু সবাই জানে যে মেয়েগুলো যে প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করে, এই চ্যানেলের কর্তৃপক্ষ সবাই কিন্তু জানে। এবং সে যখন ভিডিও করে তার ক্যামেরার পিছনে কিন্তু অনেক মানুষ থাকে, 10 থেকে 15 জন মানুষ থাকে। তারা যে দুজনেই শুধু ভিডিও করতেছে বিষয়টা কিন্তু এমন না, তাদের এই ক্যামেরার পিছনে 10 থেকে 15 জন মানুষ থাকে। আর একটা অসহায় মানুষ কখনো হেসে হেসে কথা বলবে না, তার মুখ দিয়ে তো কথাই ঠিক মতো আসবে না, তাহলে সে হাসবে কিভাবে? কিন্তু অথচ এই মহিলাটা হাসতে হাসতে কথা বলতেছে। এইটা কি আপনাদের মাথায় ঢোকে? এটা আপনাদের মাথায় একটু ব্রেনটা একটু ওয়াশ করেন যে আসলে এই সমস্ত মেয়ে যে হাসতে হাসতে কথা বলে, এই হাসার পিছনের কারণ কি? ওরা কি আসলেই সাহায্য সহযোগিতার জন্য আসে, নাকি মুরগি পটাইতে আসে? তো এই সমস্ত বিষয়গুলো আপনাদের মাথায় ঢোকান, কাজে লাগবে। আমি বলি না যে আমার কথা আপনারা শুনতে হবে, আপনাদের বিবেককে বলেন যে আসলে বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনারা উত্তর পেয়ে যাবেন। আমার ভিডিও দেখতে হবে না, আমি তো শুধু জাস্ট আপনাদেরকে একটু যেন আপনারা সাবধান অবলম্বন করেন বা কখনো ক্ষতির মধ্যে না পড়েন, এই জন্য আমার এই ভিডিও আপলোড দেওয়া। দেখেন, আমার ভিডিও আপলোড দিয়ে আমার কোনো ফয়দা নাই, অথচ আমার সময় নষ্ট হয়, আমার কাজ নষ্ট হয়। আমি আমার সময় নষ্ট করে ভিডিও এই জন্য বানাই যেন আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা একটু সাবধানতা অবলম্বন করতে পারে, তারা যেন ভালো থাকে, তারা যেন কারো কোনো মানুষের ধোকায় না পড়ে। এই জন্য আমার এই ভিডিওগুলো বানানো। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আমার এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক একটি ভিডিও, কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আমি সাধারণ ক্ষুদ্র একজন মানুষ, আমার চ্যানেল যে সাবস্ক্রাইব করতে হবে বিষয়টা এমন কিছু না। মনে চাইলে, যদি মনে হয় যে হ্যাঁ আমার কথায় আপনাদের একটু হলেও উপকার হয়েছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।